হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়স্মি নিউ ভিডিও। আমরা এখন এসেছি সোনার মাম বাড়িতে ঘুরতে। এই যে গাছটিকে দেখছো, এটি মেহেন্দি গাছ, আর এই নামেই জানি। এর হয়তো অন্য নামও থাকতে পারে, কিন্তু আমি জানি না। এই গাছটিকে দেখলেই ছোটবেলার কত কথাই মনে পড়ে যায়। ছোটবেলায় শিলনোড়ায় বেটে এই পাতা কত হাতে মেহেন্দি করেছি, দেখলেই সেই কত কিছু কথা মনে পড়ে যায়। তাই ভাবছি আজ এই পাতা দিয়ে হাতে মেহেন্দি করব। তাই একটি ডাল এখান থেকে নিয়ে বাড়িতে চলে যাব। আর এই গাছটিতে অনেক ফলও ধরেছে, এই ফল থেকেই আবার গাছ হবে। এলে এই পাতা বেটে বা মিক্সিতে পেস্ট করে দোকানে কেনা মেহেন্দির মতো হাতে মেহেন্দি করা যেতে পারে। পাতাগুলো এবার ডাল থেকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, তারপরে এই শিলনোড়ায় বেটে নেব। মিক্সিতেও পেস্ট করা যায়, তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু শিলনোড়ায় বাটলে রঙটা আরও ভালো আসে। সেই জন্য একটা অনেক দিনের পুরনো শিল ছিল বাড়িতে, সেটাই নিয়েছি। শিলনোড়ায় এই পাতাগুলো বেটে নেব ভালো করে। আর যে বাটবে তার হাত কিন্তু কালার হয়ে যাবে, সেই জন্য গ্লাভস পরে করলে ভালো হয়। কিন্তু এই বোনটিকে দিয়েছি বাটার জন্য, আমি আর হাত দিইনি। যে বাটবে সে আর ডিজাইন করতে পারবে না হাতে, চাইলে হাতের উপরে করতে পারে। জলের সাথে ভালো করে মিশিয়ে এবার সবকিছু একসাথে বেটে নিতে হবে। একটু সময় লাগবে, তাড়াতাড়ি তো হবে না। মেহেন্দি পাতাগুলো বাটা হয়ে গেলে এর সাথে খয়ের মিশিয়ে দিলে নাকি রংটা আরো ভালো হয়। সেভাবে এখনো ঠিক করে বাটা হয়নি, কিন্তু এখন থেকেই হাত রং হতে শুরু করে দিয়েছে। এই পাতাগুলো বাটা শেষ হতে হতেই হাত ভালোভাবেই রং হয়ে যাবে। মেহেন্দি পাতা বাটা হয়ে গিয়েছে। এই যে দেখো কেমন রং হতে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণ পর ভালোভাবে আরো রংটা গাঢ় হয়ে যাবে। এই যে একটা আমি কোন থাকবে এরকম পেপার দেখে আমি ভরে নিয়েছি। তারপরে এই যে হাতে মেহেন্দি যেমনভাবে করে সেইভাবে করার চেষ্টা করছি, কিন্তু প্রথমে একটু জল মতো বার হচ্ছে। দেখো আমার হাতেও একটু লেগে গিয়েছে,